আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা অনেকেই তারাবি পড়ছেন। বিভিন্ন গ্রামে-গঞ্জে বিভিন্ন ছোট, ছোট জামায়াত করে পড়ছেন। এক্ষেত্রে আপনাদের একটা সমস্যা হচ্ছে, যারা আপনারা নামাজ পড়ছেন, তারা অধিকাংশ সূরা কেরাত মুখস্থ না থাকার জন্য ইমাম সাহেবকে হায়ার করছে, ভাড়া করে আনতে হচ্ছে। এনে সেখানে আপনারা জামায়াত করছেন। তো এক্ষেত্রে আপনাদের জন্য একটা খুশির সংবাদ, এবং যে সমস্ত ইমাম সাহেব তারাবি পড়াচ্ছেন, তাদের জন্য একটা দুঃখের সংবাদ। আজকে সে বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ভূমিকা না দিয়ে ডাইরেক্ট আলোচনায় চলে যাই। এটা হলো দলিল সহ পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা। এটা মাকতুবাতুত তাকওয়া থেকে ছাপানো হয়েছে। সংকলন করেছেন মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম আনোয়ার সাহেব। তো বইয়ের মধ্যে আপনার ৩৩৬ পেজে ৩৩৬ পেজে উনি আলোচনা করেছেন যে তারাবি পড়িয়ে টাকা নেওয়ার বিষয়টা। খতম তারাবি পড়িয়ে টাকা নেওয়া। প্রশ্ন: তারাবির হাফেজ সাহেবদেরকে টাকা দেওয়ার হুকুম কি? উত্তর: হাফেজ সাহেবকে তারাবি পড়ানোর জন্য টাকা দেওয়া এবং হাফেজ সাহেবদের জন্য তা নেওয়া জায়েজ নয়। স্পষ্ট লিখে দিয়েছে। দেখেন, তারাবির জন্য হাফেজ সাহেবদের টাকা দেওয়া এবং নেওয়া উভয়টিই জায়েজ নয়। তারপরে বিস্তারিত আলোচনা করেছেন। মসজিদ কমিটি খাতা কলম নিয়ে যেভাবে হাফেজ সাহেবদের জন্য হাদিয়া নামে টাকা চাই থাকে, এগুলো কোনো হাদিয়া বলা চলে না। এগুলো হাদিয়াও নয়। তারপর আলোচনা করে বলছে এখানে মসজিদের তারাবি হাফেজ সাহেবকে এক ওয়াক্তের নামাজের জন্য ইমামতি জিম্মেদার দেওয়া হয়, এরপর তাদেরকে টাকা দেওয়া হয়। এভাবে হিলা বাহানা করে হাফেজ সাহেবদের টাকা দেওয়াও না জায়েজ। মানে এখানে লেখক বলতে চাইছেন, যদি যেহেতু তারাবি পড়িয়ে টাকা দেওয়া নেওয়া উভয়টি জায়েজ নয়, সেক্ষেত্রে কি করবে যে ইমাম সাহেবদের হাফেজ সাহেব যারা আছেন তাদেরকে দিয়ে ২-১ ওয়াক্ত নামাজ পড়াবে। ২-১ ওয়াক্ত নামাজ পড়ালে মানে এটাকে জায়েজ হয়ে যাবে। না, কোনো হিলা বাহানা কিছুই চলবে না। পুরোটাই নাজায়েজ, হারাম, স্পষ্ট। তো আমরা সেকেন্ড একটা বই দেখব, যেটা আমাদের বাংলাদেশ থেকেই ছাপা। আমাদের রেজাউল করিম আবরার সাহেবের বই, ১২ মাসের করণীয় বর্জনীয়। ১২ মাসের করণীয় বর্জনীয়। এটা মুফতি রেজাউল করিম আবরার সাহেব লিখেছেন। দেখেন, এখানে ফতোয়া নকল করেছেন তারাবি পড়ে টাকা নেওয়া প্রসঙ্গে। এটা ২৩৬ পেজ। আকাবিরে দেওবন্দের ফতোয়া। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর ফতোয়া কি? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তারাবির সালাত পড়িয়ে বিনিময় নেওয়া হারাম সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছেন। শেষে তিনি কথাও বলেছেন, কোরআন শিক্ষার উপর তারাবির বিনিময়কে কিয়াস করা জায়েজ নয়। একদম স্পষ্ট লিখে দেন। একদম কিয়াস করা যাবে না, একদম আপনি নিজে কিয়াস করতে পারবেন না। এটা নাজায়েজ, হারাম একদম। তারপরে লিখছেন, তারপরে এটা বিভিন্ন বলছেন, আলোচনা করেছেন। তারপরে বলছে যে সমাজে কিছু এ সম্পর্কে কিছু প্রশ্ন উঠে আসে সমাজ থেকে। সেই প্রশ্নগুলো আলোচনা করে তারাবি হাফেজ সাহেবকে কিছু দেওয়া জায়েজ আছে কি? নাকি না দেওয়া নেওয়া উভয়টাই নাজায়েজ, হারাম। মানে বলছে যে তারাবি প্রসঙ্গে হাফেজ সাহেবদেরকে কিছু দেওয়া বা নেওয়া দুটো যাবে নাকি দুটোই নাজায়েজ? তো উনি উত্তর দিচ্ছে, আমি তো দেওয়া নেওয়া উভয়কেই নাজায়েজ মনে করি। আমি দেওয়া নেওয়া উভয়কেই নাজায়েজ মনে করি। দ্বিতীয় প্রশ্ন দেখেন, যদি বিনিময়ে কোনো হাফেজ সাহেব না পাওয়া যায়, তাহলে বিনিময়ে মাধ্যমে হাফেজ সাহেব নির্ধারণ করবে নাকি সূরা তারাবি পড়বে? মানে বলছে যদি বিনিময়ে যদি না পাওয়া যায়, মানে টাকার বিনিময়ে যদি হাফেজ সাহেবকে না পাওয়া যাচ্ছে, যদি আমরা টাকা দেব না, তা হাফেজ সাহেব তো পাওয়া যাবে না, তাহলে আমরা সূরা তারাবি পড়ব না খতম তারাবি পড়ব? তবে ২ নম্বর লিখে স্পষ্ট লিখে দিয়েছে, দেখেন, আমি তো সূরা তারাবি পড়ার কথাই বলব। মানে যেহেতু আপনাদের আকাবিররা এই সমস্ত কথা বলে দিয়েছে, আপনারা আপনার আকাবিরকে অবশ্যই মানবেন, আপনারা প্রাধান্য দেবেন অবশ্যই। যেহেতু আপনার আকাবির বড়, বড় আকাবিররা বলেছে, আপনাদের আকাবিরের কথা তো ফেলার নয়। অবশ্যই আপনারা এগুলোকে আমল করার চেষ্টা করবেন। তৃতীয়ত একটা বিষয়, যে বইটা হচ্ছে আমাদের মুফতি তাকি উসমানী সাহেবের ক্রয়-বিক্রয় ইসলামী পদ্ধতি। ক্রয়-বিক্রয় ইসলামী পদ্ধতি, এটা মাকতুবাতুল আজহার থেকে ছাপা হয়েছে। আপনার এখানে অ্যাড্রেস আছে, আপনারা বইটা সংগ্রহ করতে পারবেন। চলেন দেখেন ২০৭ নম্বর পেজে কি বলছেন। খতম তারাবি পারিশ্রমিকের বিধান। এ কারণে হানাফিগণ তারাবির নামাজ পড়ানোর পারিশ্রমিক নেওয়া নাজায়েজ বলেন। তারাবির নামাজে হাফেজ সাহেবকে পারিশ্রমিক দেওয়া যাবে না, কেননা তারাবির নামাজ কোরআন খতম করা আবশ্যক নয়। তারাবি পড়ানোর জন্য যদি পারিশ্রমিক ব্যতীত কোনো হাফেজ পাওয়া না যায়, তাহলে সূরা তারাবি পড়ে নেবে, কিন্তু এ কারণে পারিশ্রমিক দেওয়া বৈধ হবে না। স্পষ্ট লিখে দেন, স্পষ্ট লিখে দিয়েছেন যে এই জন্য বৈধ হবে না। তারাবি হাফেজ সাহেব যদি না পাওয়া যায়, তারপরে সূরা তারাবি পড়বেন, কিন্তু টাকা দেওয়া বৈধ হবে না। চলেন আমরা আরেকটা বিষয় দেখব। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকেই ছাপা মাসিক আল কাউসার পত্রিকা। মাসিক আল কাউসার পত্রিকা, এটা হচ্ছে আব্দুল মালেক সাহেবের সম্মত তত্ত্বাবধানে এটা করা হয়েছে। তো এখানে দেখেন, এটা প্রশ্ন করেছেন, মানে ২০০৯ সালের ২০০৯ আগস্টের সেপ্টেম্বরে প্রশ্ন করেছেন। প্রশ্ন নম্বর ১৭১৪ নম্বর প্রশ্ন, ১৭-১৪ নম্বর প্রশ্ন।
খতম তারাবির বিনিময়ে ইমামতি করিয়ে বিনিময় বা হাদিয়া নেওয়া জায়েজ কিনা? উত্তর দিচ্ছে, খতম তারাবির বিনিময়ে দেওয়া নেওয়া দুটোই নাজায়েজ। হাদিয়ার নামে দিলেও জায়েজ হবে না। ১ মাসের জন্য নিয়োগ দিলে বেতন হিসাবে দিলেও তাও নাজায়েজ। মোট কথা খতম তারাবির বিনিময় গ্রহণের জন্য হিলা অবলম্বন করলে তাও জায়েজ হবে না। স্পষ্ট লিখে দিয়েছে। স্পষ্ট দেখেন। মানে বলছে যে যদি হিলা ইখতিয়ার করা যায় তারপরেও জায়েজ হবে না। এটা হচ্ছে ২০০৯ এর মাসিক আল কাউসার। তো সেম প্রশ্ন ২০১২ তেও করা হয়েছে। সেম প্রশ্ন ২০১২ জুলাই আগস্টে যে পত্রিকা বের হয় ওটা পেজ নম্বর ৩৮ এ করা হয়েছে। তো উত্তরটাও সেম দিয়েছে। প্রশ্ন নম্বর ছিল ১৬১৬ ১৬১৬ নম্বর প্রশ্ন। খতম তারাবি ইমামতিতে করে বিনিময় বা হাদিয়া নেওয়া জায়েজ কিনা? ১ মাসের জন্য নিয়োগ দিলে তা বেতন হিসেবে জায়েজ কিনা? সেম উত্তর দিয়েছে একেবারে। সেম উত্তর দিয়েছে। তো তারপরে যখন এই উত্তরটা হয়নি তখন ফের আবার ৩য় উত্তর দিয়েছে। দেখেন ৩য় উত্তর দিয়েছে মানে আপনার ওই ফের ৩য় প্রশ্ন করেছে ২০১৩ আল কাউসার ১৩ তে। ২০০০ মাসিক আল কাউসার ১৩ তে করেছে। ১৩ তে সেম প্রশ্ন করেছে। এটা ফেব্রুয়ারি মাসে ২৭৫৫ নম্বর প্রশ্ন। ২৭৫৫ নম্বর প্রশ্ন। সেম উত্তর দিয়েছে। একদম নাজায়েজ। কোন মতে এটা জায়েজ নয়। কোন মতে এটা জায়েজ নয়। এটা একেবারে নাজায়েজ। তারাবির অধ্যায় উত্তরটা একবার শুনিয়ে দিই। তারাবির হাফেজ সাহেবদের দিয়ে ইশার বেতের পড়িয়ে হাদিয়া নেওয়া দেওয়া লেনদেনে এটা অপকৌশল। এটা কৌশল করছে। এটা একেবারে কৌশল করা যাবে না। এ ধরনের হিলা বাহানার কোন পরিহার করা একদম কর্তব্য। একদম এগুলো পরিত্যাগ করতে হবে। এগুলো কর্তব্য। সুতরাং এজন্য পৃথক কোন হাদিয়া নেওয়াও যাবে না। হাদিয়া দেওয়াও নেওয়া পৃথকভাবে আলাদাভাবে কোন হাদিয়া দেওয়াও নেওয়া যাবে না। স্পষ্ট ফতোয়া মাসিক আল কাউসারের এবং আমরা আরেকটা ফতোয়া দেখব যেটা আহলে হক মিডিয়ার ফতোয়া যেটা লুৎফর রহমান ফারাজি সাহেব লিখেছেন। দেখেন, খতমে তারাবি হাদিয়া গ্রহণের হুকুম কি? উত্তর দিচ্ছে, যদি এভাবে কোরআন খতমের বিনিময়ে টাকা গ্রহণ জায়েজ নেই, এভাবে কোরআন জায়েজ নেই। যেমন দেওয়া জায়েজ নেই, তেমনভাবে নেওয়াও জায়েজ নেই। এই টাকা দাতাকে ফেরত দিতে হবে। না দিলে চাইলে দান করে দিতে হবে। দেখেন, যদি কেউ দিয়েও ফেলে মানে ইমাম সাহেবদেরকে উচিত টাকাগুলোকে ফেরত দিতে হবে। আর না হলে দান করে দিতে হবে। উত্তর কে লিখছে? লুৎফর রহমান ফারাজি। তো সম্মানিত সুধী আমরা এখান থেকে একটা বিষয় পরিষ্কার হলাম যে আমাদের কাছে যে প্রথমত আমাদের যে সমস্ত হানাফি ভাইরা আছেন তাদের জন্য খুশি সংবাদ। তারা যে সমস্ত আপনাদের ইমাম সাহেব যদি হাদিয়া চায়, আপনারা অবশ্যই এই সমস্ত কিতাবের স্ক্রিনশট গুলো করে তাদেরকে দিয়ে দেবেন এবং তাদেরকে বলে দিবেন যেহেতু এটা পবিত্র মাস, রমজান মাস, এখানে আমরা হারাম কাজ করতে পারব না আর আমরা করাতেও পারব না। যেহেতু এখানে দেওয়া নেওয়া উভয়টাই নাজায়েজ হারাম। তা সুতরাং আপনারা এটার উপরে আমল করবেন বেশি, বেশি যেহেতু আপনাদের আকাবিররাই বলেছে সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই এখানে। এক্ষেত্রে আমরা কিছুই বলতে পারব না, এখানে কোনো মন্তব্য করতে। আমরা জাস্ট পড়ে শোনালাম কিতাবগুলোকে। আপনারা এগুলোকে আমল করবেন এবং এই কিতাবের স্ক্রিনশট গুলোকে আপনারা বেশি, বেশি করে আপনাদের হাফেজ সাহেব যারা আছেন, যারা তারাবি পড়ান তাদের কাছে প্রচার করবেন। জি, জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।